আসসালামু আলাইকুম। রূপা আজকা মানে তার বাপের বাড়িতে চলে গেছে, মানে আমার শ্বশুর বাড়িতে গেছে। তা আমি মানে আমার দোকান থেকে আসলাম বাড়িতে, দেখি রূপা আমার জন্য রান্না করে থুয়ে গেছে। একটু দেখি, দেখেন মাছ ভাজি। এটা হইলো ছোট মাছ ভাজি, ছোট মাছ ভাজি, ছোট মাছ ভাজি। আছে আরো ভাত, ভাত আছে, এই যে ভাত। এখানে হলো ভাত, ভাত রাখছে। তারপরে মনে করেন যে ফ্রিজের মধ্যে এই যেখানে তরকারি মনে করেন যে রাইন্দা বোতলে করে সুন্দর করে রেখে গেছে, সুন্দর করে ডিপের মধ্যে রাখছে ফ্রিজে। যে তারপরে মনে করেন যে এখন খাওয়ার জন্য নরমালি রাখছি ডাল, ঠিক আছে। তা এই হলো অবস্থা। আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে জীবন সঙ্গিনী প্রত্যেকটা পুরুষের জন্য কত বড় গুরুত্বপূর্ণ। আসলে মানে যাদের আছে, যাদের জীবন সঙ্গিনী আছে তারাই কিন্তু জানে, আর যাদের নাই তারা কিন্তু জানে না। তো জীবন সঙ্গিনী কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার সবসময় সুখে দুঃখে বিপদে আপদে সবসময় কিন্তু পাশে থাকবে, ঠিক আছে। তা আর আমরা অযথা কিন্তু অনেক মানে জীবন সঙ্গিনীর সাথে অনেক বেয়াদবি বা রাফ ব্যবহারগুলো করি, বা অনেক বিশৃঙ্খলা। আমাদের দেশে কিন্তু বর্তমানে পরক্রিয়া এবং ডিভোর্স এগুলো জিনিস কিন্তু বেশি ছড়াই গেছে। কেন জানেন? কারণ এগুলো হলো ভুল বোঝাবুঝির কারণে। ভুল আপনাদের, আর এই ভুল বোঝাবুঝিটা হবে তখনই যখন মনে করেন যে আপনার দুজনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ যখন ইন করবে, বা আপনি যখন তৃতীয় কোনো পক্ষকে সুযোগ দেবেন আপনার দুজনের মধ্যে কথা বলার, ঠিক তখনই কিন্তু এই ডিভোর্স এবং পরক্রিয়া এই জিনিসগুলো সৃষ্টি হবে। কথা বুঝতে পারছেন? তা আসলে আমাদের এগুলো থেকে দূরে থাকা দরকার। আমার ফ্যামিলির মধ্যে ঝগড়া কাজিয়া হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেখানে তৃতীয় কোনো ব্যক্তিকে এন্ট্রি করা উচিত না, তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ দেওয়া উচিত না। কারণ দিলেই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, মনে করেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভালোবাসা জীবনসঙ্গিনী কিন্তু একটা সহজ জিনিস না ভাই, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। বিপদে আপদে সবসময় কিন্তু জীবনসঙ্গী পাশে থাকে, ঠিক আছে, বাবা মায়ের পরে। তো এটাই সবাইকে বলার উদ্দেশ্য ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।